আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসছি আবারও ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। বিকেলবেলা আমি নার্সারিতে আসছি। বিকেলবেলা আমি অনেক সময় হাঁটতে বের হই, তবে আগে কিন্তু রেগুলার হাঁটতে বের হতাম সকালবেলা অথবা বিকেলবেলা। তো এই যে আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের চারাও আছে। আমি আসছি এখান থেকে মরিচের চারা নেওয়ার জন্য, কামরাঙ্গা মরিচ যেটা বলে, তো এখানে নাই বলে। আর খুব সুন্দর একটা বাগান বিলাসটা আমার খুবই পছন্দ হয়েছে। দু কালারের ফুল দেখা যাচ্ছে এখানে, বেগুনি আর সাদা। বাগান বিলাসের ফুলগুলো কিন্তু অনেক রকমেরই আছে, একটা গোলাপি একটা লাল। তো যাই হোক, আর আমি এখান থেকে সবজি বিচিও নিতে চেয়েছিলাম, হাইব্রিডের বিচি যেটা, তো এখানে নাই বলে। আর কিছু সার নেব গাছে দেওয়ার জন্য। বাগান বিলাসটাকে একটু ক্যামেরা বন্দি করলাম ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো খুবই সুন্দর আর অনেক ঝাঁকালো এই বাগান বিলাস গাছটা। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে তো বুঝতে পারি না। তো যাই হোক, আপনারা সবাই নিশ্চয় আমার পুরো ভিডিওটা দেখবেন। তো এই যে নার্সারি থেকে চলে আসছি, আর আসার সময় এদিকে সবজিও পাওয়া যায়, ভ্যানে করে বিক্রি করে। তো অনেক দিন পরে এই যে এটা মান কচু বলে, এই কচুটা এনেছি। আর কচুটা কেটেই দিয়েছে, অনেক বড় ছিল। তো এটা আমি এখন রেখে দিব, আগামীকালকে সকালবেলা রান্না করব। আর এই যে ডাঁটাগুলো একটু আলাদা করে। তো এই যে সকালবেলা তো ভাবতেছিলাম কি দিয়ে রান্না করব। বাসায় ইলিশ মাছের মাথা আর লেজ ছিল, তো আমি তো কখনো ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে কচু রান্না করি নাই। তবে কচু রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর এমনিতে পাটায় বেটে, তো এইভাবে কখনো রান্না করি নাই। আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, অনেকে হয়তো জানেন। তো ওকে জিজ্ঞাসা করলাম, এটা তো আমি কখনো রান্না করি নাই, কীভাবে রান্না করব। তো আমাকে শিখিয়ে দিয়েছে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে কচুটা কিভাবে রান্না করব। তো যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে রান্না করতেছি। আমি কচুটা কেটে এরপরে ধুয়ে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে তেল দিয়ে এরপরে পেঁয়াজটা একটু ভেজে এখানে হলুদ মরিচ এরপরে মিক্স মশলা একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এই যে আমি এরপরে কচুটা দিয়ে দিলাম। আর আমি অফ ক্যামেরাতে ইলিশ মাছের মাথা আর লেজ আমি ভেজে নিয়েছি। তো যে এটাও ভালো করে কষিয়ে নেব, যেহেতু ওরা বিদেশে থাকে তো রান্না করে খেতে হয়। আমি এভাবে তো কখনো রান্না করিনি। তো যাই হোক, আমার হাজব্যান্ড মাশাআল্লাহ ও রান্না করতে পারে। তো কচুটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি ইলিশ মাছের মাথা আর লেজগুলো দিয়ে দিয়েছি। আর কচুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। হলুদের পরিমাণটা আমি কম দিয়েছি, যেহেতু কচুটা আগে থেকে হলুদ দিয়ে একটু সিদ্ধ করলাম। তো যাই হোক, এরপর আমি এটা ঢেকে রান্না করে নেব। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আমি অফ ক্যামেরাতে তরকারিটা রান্না করে এরপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ। মাশাআল্লাহ, আমার হাজব্যান্ড যেভাবে বলেছে সেভাবেই রান্না করেছি। আর ইউটিউবে তো দেখি অনেকে অনেক রকমভাবে রান্না করে, তো আমি ইউটিউবে আর দেখি নাই। হাজব্যান্ড যেভাবে বলেছে সেভাবে রান্না করেছি। মাশাআল্লাহ, খেতে অনেক ভালো হয়েছে। তো যাই হোক, এই প্রথমবার আমি ইলিশ মাছ দিয়ে কচু রান্না করলাম। আর এদিকে পটল আলু দিয়ে ভাজি করেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করব। তো এই যে এখানে একটা নারকেল এনেছি আমি, সে নারকেলটা এই যে নারকেলের ছোলাটা ওটা ছিলে নিলাম।
আর দেখতেছি এটাতে গাছ লাগালে কেমন হবে। অনেকে দেখি নারকেলের ছোলার মধ্যে পাতাবাহার অথবা মানি প্ল্যান্ট গাছ এগুলি লাগায়। তো আমি এটা রেখে দিব, দেখি এটাতে গাছ লাগাতে পারি কি না। তো যদি লাগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নারকেলটা এনেছি সেমাই রান্না করার জন্য অথবা পিঠা। তো যাই হোক, এই যে অনেক সুন্দর করে আমি নারকেলটা ছিলে নিয়েছি। যেহেতু বাসায় পুরুষ মানুষ নেই, তো এ ধরনের কাজগুলো তো আমাদের করতেই হবে, প্রবাসী বউ বলে কথা। তো নারকেলটা আমি ছিলে নিয়েছি। আর এই যে বিকেলবেলা কিছু কাজ আমি এগিয়ে রাখছি আগামীকালকের জন্য। এই কচুর ডগাগুলো আমি ছিলে পরে ভালো করে ধুয়ে নিয়েছি। তো কেটে যদি আমি ধুতাম একটু হাতে চুলকাতো, তো সেজন্য। আর এগুলির মাঝখানে যে অনেক ময়লা থাকে, তো এটা আমি ভালো করে ধুয়ে পরে আর একটু পানি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু বিকেলবেলা কোনো কাজ থাকে না, সেজন্য আমি এই যে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরপরে সিদ্ধ করে রেখে দিব। আর এই যে তো এটা অনেকবার করে আমি ধুয়ে এরপরে আবার একটু পানি নিয়ে আর একটু কষলে ধুয়ে নিয়েছি। তো এগুলি কিন্তু ময়লা না, এগুলি কচুর দাগ। তো যাই হোক, বিকেলবেলা চা নাস্তা খাওয়ার পর এরপরে চলে আসলাম আবারও কাজে। তো সন্ধ্যার পরে তো একটু ফ্রি ছিলাম। তো যেখানে পর্দাগুলো আমি ধুয়ে দিয়েছি এগুলি এখন ভাঁজ করে নিচ্ছি। আর সন্ধ্যার দিক থেকে এই কাজগুলো করে রাখলে আগামীকালকে কিন্তু তেমন একটা ঝামেলা হবে না। আর অন্যদিকে আমি আপুদের ভিডিও দেখতেছি, এটা হচ্ছে স্বর্ণাস কিচেন, ওই আপুটার রেসিপি দেখতেছি। তো এক এক করে অনেক আপুদের ভিডিও আমি এভাবে অন করে রাখি। আর আমি যার ভিডিও দেখি লাইক দিয়ে এরপরে ফুল ওয়াচ করি, কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, আমরা সবাই জানি এই ব্যাপারটা। সারাদিন তো হয়তো ক্যামেরা হাতে নিয়ে রাখি না, সারাদিন সংসারে কাজকর্ম ফাঁকে ফাঁকে হয়তো আমরা একটু ভিডিও শ্যুট করি। তো যাই হোক, এদিকে অনেক আপুদের ভিডিও আমি এভাবে অন রেখেছিলাম। এরপরে জীবনের ডায়েরি ওই আপুটার ভিডিও দেখতেছি। আর আমার কাপড়গুলো ভাঁজ করা শেষ। তো এই যে এখন ওয়ার্ড্রপে রেখে দিব। সন্ধ্যার পরে যেহেতু তেমন একটা কাজকর্ম থাকে না, বাচ্চারা পড়ালেখা করে, আর সেজন্য এদিকে চলে আসলাম কাপড়গুলো ভাঁজ করে এরপরে ভিডিওটা অন রেখে দেখতেছি। এই যে, তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আশা করছি কমেন্ট করে জানাতে পারেন। এখান থেকে বিদায় নেব, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।